দর্শক, এবারে ঢাকা ৮ আসনের খবরাখবর আমরা জানবো। নিবিড় সাহা আছেন সেখানকার একটি কেন্দ্রে। আহ, একটু তিনি আমাদের সাথে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন। নিবিড়, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? আমাকে একটু জানাবেন যে একটা হেভিওয়েট আসন আসলে ঢাকা ৮ আসন, যেখানে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে বিএনপি এবং জামায়াতের প্রার্থীর মধ্যে। আমরা ভোট গ্রহণের আগে থেকে এই প্রচার প্রচারণার সময় যেমনটা দেখছিলাম, কি অবস্থা সেখানে একদমই এই মুহূর্তের কোনো ধরনের আপডেট রয়েছে কিনা? ইশরাত, যেমনটি বলছিলেন যে খুবই হাড্ডাহাড্ডির লড়াই হচ্ছে এবং এখন পর্যন্ত আমরা প্রায় 10টির মতো ভোট কেন্দ্রের ফলাফল তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও পেয়েছি এবং এই 10টি ভোট কেন্দ্রের যে ফলাফল, তাতে করে আমরা যেমনটি দেখছি যে প্রায় হাজার খানেক ভোটের ব্যবধান এবং এখানে এগিয়ে আছেন বিএনপির মির্জা আব্বাস এবং তার সাথে প্রায় 1000 ভোটের ব্যবধানে পিছিয়ে আছেন 11 দলীয় জোটের মনোনীত প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি। এবং জানিয়ে রাখি যে এখন আমি আছি সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয় ভোট কেন্দ্রের সামনে এবং এখানে মোট 3টি ভোট কেন্দ্র রয়েছে। ঢাকা ৮ আসনের 82, 83 এবং 84 নম্বর ভোট কেন্দ্রটি এখানে এই স্কুলের ভেতরে অবস্থিত। যদিও আমরা দেখছি যে এখন পর্যন্ত এখানকার একটি কেন্দ্রের ভোটও কিন্তু আসলে ভোটের ফলও কিন্তু প্রকাশ করা হয়নি। আমরা বেশ কয়েকবার ভেতরেও গিয়েছি, যখন ভোট গণনা হয়েছে তখনও আমরা ভেতরে ছিলাম, কিন্তু আসলে আমাদের ছবি নিতে কিন্তু বাধা দেওয়া হয়েছে। বিশেষ করে 82 নাম্বার যে ভোট কেন্দ্রটি রয়েছে সেটির কিন্তু ছবি নিতে বাধা দেওয়া হয়েছে। এর কিছুক্ষণ পর আমরা 83 নাম্বার যে ভোট কেন্দ্রটি রয়েছে সেখানে গিয়েছিলাম, সেখানে কিন্তু আমরা দেখেছি প্রায় শেষ পর্যায়ে ছিল। এখন থেকে প্রায় 2 ঘন্টা আগে সেখানকার যে ফলাফল কিংবা ভোট গণনার প্রক্রিয়া সেটি কিন্তু সব শেষ পর্যায়ে ছিল, তবে এখন পর্যন্ত সেটিরও ফল ঘোষণা করা হয়নি। তো আমরা দেখছি যে সেনাবাহিনীর সদস্যরা কিছুক্ষণ আগে তারা এই ভোট কেন্দ্রের সামনে এসেছেন এবং তাদের একটি দল তারা এই ভোট কেন্দ্রের ভেতরে প্রবেশ করেছেন। এখন আমরাও আসলে এখানকার যে রিটার্নিং কর্মকর্তা রয়েছেন তার সাথেও আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি, তিনিও কিন্তু কোনো সদুত্তর দিতে পারেননি। কেননা এর আশপাশে যেসব ভোট কেন্দ্রগুলো রয়েছে সেগুলো কিন্তু আরও বেশ খানিকক্ষণ আগেই কিন্তু তাদের যে ফলাফল সেই ফলাফলগুলো ঘোষণা করে দিয়েছে, কেন্দ্রের ফলাফল ঘোষণা করে দিয়েছে। তবে এখন পর্যন্ত মোটা দাগে বলতে গেলে যে মির্জা আব্বাস তিনি কিন্তু বেশ খানিকটা এগিয়ে আছেন, তবে হাড্ডাহাড্ডি লড়াই চলছে ঢাকা ৮ আসনের এই জাতীয় সংসদ নির্বাচনে। এবং সেই সাথে জানিয়ে রাখি যে গণভোটের যে বিষয়টি, গণভোটেও কিন্তু নিবিড় সাহা, ধন্যবাদ আপনাকে। ঢাকা ৮ আসনের খবরাখবর আমরা জানছিলাম এবং যেটা নিবিড় সাহা জানাচ্ছিলেন যে খুব হাড্ডাহাড্ডি একটা লড়াই হচ্ছে বিএনপি প্রার্থী এবং জামায়াতের প্রার্থীর মধ্যে। যদিও বিএনপি প্রার্থী কিছুটা এগিয়ে আছেন, তারপর একদম শেষ মুহূর্ত পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে সেখানকার ফলাফলের জন্য।